আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলী ইমরানের আলোচনায় আছি। আয়াত নাম্বার 118 থেকে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت ال قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযু বিতনা, বলা হচ্ছে যে তোমরা গ্রহণ করবে না তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসাবে মিন দুনিকুম, হ্যাঁ, আদার দেন, তোমাদের নিজেদের মধ্যে ছাড়া অন্য কাউকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না। লা ইয়ালুনাকুম, এবং তোমরা ওভারলুক করবে না বা এটা ব্যাপারটাকে ইগনোর করবে না বা ছেড়ে দিবা না। হবা আলান, যে কোনো রকমের যে খারাপ যেটা তারা চায়, ওয়াদু মা আনিতুম, যেটা যে যে যেটা কিনা তোমাদেরকে কি করে, যে তারা চায় তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে, হ্যাঁ, এরকম কোন সাইন সিমটমকে তোমরা ওভারলুক করবা না। কদ বাদাতিল বাগদাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নিশ্চয়ই যে তাদের যে ঘৃণাটা, হ্যাঁ, সেটা প্রকাশিত হয় মিন আফওয়াহিহিম, যেটা তারা মুখ দিয়ে সামান্য কিছু প্রকাশ করে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, তাদের অন্তরের মধ্যে লুকায়িত আছে এর থেকে অনেক ভয়ঙ্কর কিছু। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে যে তাদের মুখ নিঃসৃত যেইটুকু প্রতিহিংসা বের হয়ে আসে তার থেকে অনেক বেশি বড়, আকবারু মানে অনেক বেশি গ্রেটার, মানে মুসলিমদের জন্য যে বিদ্বেষ, সেটা তাদের অন্তরের মধ্যে লুকিয়ে আছে। বলা হচ্ছে কদ বাইয়ানা লাকুমুল আয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাবে এই আয়াতগুলাকে আমাদের জন্য, মানে লাকুম তোমাদের জন্য এই আয়াতগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান। হ্যাঁ, সে আয়াতগুলো কি, সে আয়াতগুলো হচ্ছে এই যে তারা যে মাঝে মাঝে প্রকাশ করে ফেলে তাদের অন্তরের যে বিষটা, সে এটাকে ইন্ডিকেট করা হচ্ছে। ইন কুনতুম তাকিলুন, হ্যাঁ, যাতে তোমরা সেগুলা বুঝতে পারো, যাতে তোমরা সেটা ধরতে পারো। হ্যাঁ, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কি করেন, তাদের তাদের মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়, তারা মাঝে মাঝে ভুলবশত অথবা আনকনসাসলি কিছু জিনিস এমন সাইন সিমটম দেখায় যেটা দেখে বুঝে নিতে হবে যে এই পিপলদের অবস্থা কি। হ্যাঁ, তো আমরা আগে জেনারেল ট্রান্সলেশনটা পড়ে যাই, এরপরে আমরা আবার কাম ব্যাক করবো এবং আয়াতগুলো নিয়ে আলোচনা করব। এরপরে বলা হচ্ছে যে হ্যাঁ আনতুম উলাই, যে হ্যাঁ এরাই হচ্ছে আহ, তারা, বা এরাই হচ্ছে যে আনতুম তোমরা, তুহিব্বুনাহুম, যারা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তুমিনুনা, এবং তোমরা বিশ্বাস করো, বিল কিতাবি কুল্লিহি, প্রত্যেক সকল কিতাবকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সমস্ত কিতাবের উপর তোমরা বিশ্বাস করো। ওয়া ইযা লাকুকুম, এবং যখন তোমরা তাদের সাথে মিলিত হও, কলু, তারা বলে, আমান্না, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করি। ওয়া ইযা খলাও, অথচ যখন তারা একাকিত্ব নিজেদের সাথে যারা যখন মিলিত হয়, যখন তারা একা থাকে, আদু আলাইকুমুল আনামিল মিনাল গয়জ, তারা কি করে, তারা আঙ্গুলগুলোকে কামড়ায়। এটা একটা ফ্রেজ, আমরা বলতে পারি যে আঙ্গুল কামড়ানো মানে রাগে নিজের নখ কাটা, এই ধরনের একটা তারা কি করে এইভাবে, তারা মানে রাগে বিদ্বেষে নিজেদের আঙ্গুলগুলোকে কামড়ায়। এরপর বলা হচ্ছে কুল মুতু বিগাইজিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তাদেরকে বলো তোমরা তোমাদের রাগে নিজেরাই মৃত্যুবরণ করো। মানে এটা এমন একটা এক্সপ্রেশন যে বলতেছে যে তোমার এই রাগই তুমি নিজে এই রাগের জন্যই কি নিজে ধ্বংস হবা। হ্যাঁ, মুতু বিগাইজিকুম, তোমাদের এই বিদ্বেষেই তুমি মরো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যা কিছু আছে তাদের অন্তরসমূহের মধ্যে। অন্তরসমূহের মধ্যে কি আছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন।
এরপর দেখেন বলা হচ্ছে ইং তামসাসকুম তামসাসকুম, যদি টাচ করে তোমাদেরকে হাসানা কোন রকম ভালো কিছু, তা সুহুম, তাহলে এইটা তাদেরকে খুব কষ্ট দেয়। ওয়া ইন তুসিবকুম, এবং যদি তোমাদেরকে আঘাত করে সাইয়্যাতুন, কোন রকমের দুর্ঘটনা বা মিসফরচুন, ইয়াফরাহু বিহা, তারা এটাতে খুবই আনন্দিত হয়। ওয়া ইং তাসবিরু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দিচ্ছেন, ওয়া ইং তাসবিরু, যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, এবং যদি তোমরা তাকওয়াশীল থাকো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের কোন রকমের কোন কায়দা, কোন রকমের যে প্লটিং, এগুলা বিন্দু মাত্র তোমাদেরকে কি করবে না, কোন রকম আঘাত হানতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন কি, তিনি হচ্ছেন পরিবেষ্টনকারী, তিনি সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। তো এই যে আমরা 118 থেকে 120 পর্যন্ত আমরা এটা জেনারেল ট্রান্সলেশন দেখলাম। এখন আমরা একটু ইন ডিটেলসে এই আলোচনাটা করছি। তো এখন আমরা প্রথমেই দেখি যে আল্লাহ সম্বোধন করলেন কাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা বিশ্বাস এনেছো বা তোমরা যারা বিশ্বাস করো। তো এই অ্যাড্রেসটা আমরা অনেক বারই দেখছি এখানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইমরানের এই যে আয়াত নাম্বার 100 থেকে অনেকবারই এভাবে অ্যাড্রেস করেছেন, যে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুমিনদের সাথে বা যারা এই বিশ্বাসী তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা বলতেছেন। এবং এখানে আমরা বলেছি যে এই যে 115 এর পর থেকে 116 থেকে, মানে আমাদের গত ক্লাস থেকে, এখানে কিন্তু একটা পলিটিক্যাল এবং একটা যুদ্ধ পূর্ব প্রস্তুতি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মাইন্ডসেট গুলাকে এরকম হওয়া উচিত সেটা তৈরি করে দিচ্ছেন। এবং এটা এই সময়কালটা কখন, এই সময়কালটা হচ্ছে উহুদের যুদ্ধের পরের ঘটনা এটা। হ্যাঁ, এটা উহুদের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধের পূর্বে, এই এই ইন বিটুইন দিস টাইম ফ্রেম এই আয়াতগুলো নাজিল হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন যে আমরা জানি যে এই কমিউনিটির মধ্যে কে কে আছে এখন মদিনাতে, যারা এই লিসেনার, তাদের মধ্যে তিনটা গ্রুপকে আমরা দেখতে পাই। একটা হচ্ছে যারা বিশ্বাসী মুমিন, আরেকটা হচ্ছে যে আহলে কিতাবের মধ্যে কিছু মানুষ আছে, আহলে কিতাবের মধ্যে আছে খ্রিস্টান এবং ইহুদিরা। তাদের মধ্যে আবার দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে ভালো গ্রুপ আর একটা হচ্ছে মন্দ গ্রুপ, আমরা এভাবে বলতে পারি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আয়াতের বেসিসে আমরা এইভাবে তাদেরকে দুইটা ক্যাটাগরাইজ করতে পারি। একটা হচ্ছে কি বললাম, যে একটা হচ্ছে বিশ্বাসী, আরেকটা হচ্ছে যে আহলে কিতাব। আহলে কিতাবদের মধ্যে আবার হচ্ছে দুই রকম, একটা হচ্ছে যারা ভালো, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহলে কিতাবদের মধ্যে এমন একটা কওম আছে যারা রাতের বেলা দাঁড়ায় আল্লাহর আয়াতকে পড়ে, তারা সেজদা করে, তারা ভালো কাজে মানুষকে ডাকে এবং মন্দ কাজে তারা নিষেধ করে। হ্যাঁ, তারা হচ্ছে কি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের সমস্ত ভালো কাজই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, এবং কোনো কিছুকেই অবজ্ঞা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা আমাদেরকে জানাইছেন। হ্যাঁ, আবার এদের মধ্যে আবার কিছু আছে যারা অবিশ্বাসী, এবং তারা কি করতেছে, তারা কিন্তু ভালো চাচ্ছে না। তো এখন আমরা দুইটাই দেখেন, দুইটাই কিন্তু আমাদের পক্ষে জানাটা অসম্ভব। আমরা এখন তাহলে তাদের তাদের যে স্বরূপটা এটা লুকায়িত, আমরা তাদেরকে বাইরে থেকে দেখে আমরা বুঝবো না হু ইজ গুড হু ইজ ব্যাড। ইভেন এমনও সম্ভব যে মুসলিমদের মধ্যেও কিন্তু হিপোক্রেট বা মুনাফিকরা আছে। তো কাকে বিশ্বাস করা যাবে? হ্যাঁ, যে মুনাফিকদের মধ্যেই যে কেউ আবার ইনফরমেশন লিক করে দিচ্ছে কিনা, সে স্পাই হিসেবে কাজ করতেছে কিনা, এটাও তো বোঝা যাচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ সতর্কতা থাকার জন্য এখানে এই আয়াতগুলোতে আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছেন। কারণ আমরা বলতেছি এটা কিন্তু নর্মাল একটা স্টেট নাই, এখন এখন কি যুদ্ধর মধ্যে তারা আছে। হ্যাঁ, সো এনিমি চারিদিক থেকে চেষ্টা করতেছে যে তারা কিভাবে আম, মুসলিমদেরকে মানে ধরপাকড় করবে বা তার ধরাশায়ী করবে। কিন্তু এইদিকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে শিখাই দিচ্ছেন যে আমাদের কিভাবে ট্যাক্টফুলি চলতে হবে, আমাদের কিভাবে কার সাথে আমি বন্ধু করব, কার সাথে আমি বন্ধু করব না, কার সাথে আমি সিক্রেটটা শেয়ার করব, কার সাথে শেয়ার করবো না, এটা বুঝতে হবে। সো এই এই ক্ষেত্রে আমরা এই আয়াতগুলাকে এখন এই প্রেক্ষাপটে দেখতেছি। এখন বলা হচ্ছে যে লা তাত্তাখিযু বিতনা। বিতনা এই শব্দটা যদি আমরা দেখি যে এই এই শব্দটা কিভাবে আসছে, বিতনা আসছে বাতাইন থেকে, যেটার মানে হচ্ছে যে ইনসাইড একটা লেয়ার, ভেতরের একটা লেয়ার। হ্যাঁ, মানে একদম গায়ের সাথে যেটা লেগে থাকে। যেমন আমরা যখন কুশন বানাই, কুশন
যেটা আমরা সোফাটাতে দেই, ওই কুশনটা আমরা কিভাবে বানাই, আমরা খুবই সুন্দর সিল্ক বা সুন্দর মসৃণ কাপড় ভিতরে দেয়, তুলা থাকে ভিতরে। সো ওই ওই লাইনিংটা, ফাইন যে লাইনিংটা, এটা কি করে, এটা ওই যে ওই ভেতরের যে ম্যাটেরিয়ালটা আমরা দিচ্ছি এটার সাথে খুব গায়ে গায়ে লেগে থাকে। হ্যাঁ, তো এইটাকে এই বাতায়ন শব্দটা এভাবে আসছে যে ইনসাইডের ঘটনা, ভেতরের কাহিনী যারা জানে তাদেরকে বলা হচ্ছে যে মানে তার মানে সমস্ত খবরাখবর যারা রাখে, তো এইভাবে কানেক্টেড এভরিথিং, তারা জানে, তারা কানেক্টেড এইরকম নিউজ যে যার সাথে শেয়ার করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই ধরনের কথাবার্তা যেটা তুমি ইন অ্যান্ড আউট সবকিছু জানবে, এটা সবার সাথে বলা যাবে না। হ্যাঁ, আল্লাহ নিষেধ করে দিচ্ছেন যে লা তাত্তাখিযু বিতানা মিন দুনিকুম, নিজেদের মধ্যে ছাড়া এমন এই যে ইন্টিমেট হিসেবে তোমরা অন্য সবাইকে এগুলা বলে বেড়াবা না। হ্যাঁ, তার মানে আমরা যখন দেখবো যে যুদ্ধের কোনো প্ল্যানিং বা এমন কিছু সিক্রেট যেগুলা একটা রাষ্ট্রের মধ্যে গোপনীয়, সেগুলা যেন সবার জন্য ওপেন না হয়ে যায়। হ্যাঁ, কিছু জিনিস সেটা মানুষ বুঝে, তার লয়ালিটি বুঝে তারপর ডিসকাস করতে হবে। তো এই ঘটনাটাই এখানে এখানে হাইলাইটেড হচ্ছে। তো আরেকটা যেটা আমরা বলছিলাম যে মানুষের পেটকেও কিন্তু বাতন বলে। হ্যাঁ, তো এটাও যে পেটের মধ্যে কথা থাকে না, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইয়া, যে আমরা কিন্তু এটা এই এই ফ্রেজিংটা আরবিকেও আছে, আবার এই ফ্রেজিংটা আমাদের এই কন্টিনেন্টেও আছে, যে আমরা বলি যে পেটে কথা থাকে না, পেট পাতলা, মানে সব বলে ফেলে। হ্যাঁ, এই ধরনের একটা অ্যাটিটিউড। সো এরকম সবার সাথে তাহলে কি করা যাবে না, সবকিছু শেয়ার করা যাবে না। এখন দেখেন যে এখন দেখেন যে আমরা কি কাদের কথা বলতেছি, এই মানুষগুলো তো আমাদের আশেপাশেই আছে। এবং এটা এমন না যে আমি শুধু বাইরের নন মুসলিমের সাথে আমি শেয়ার করব না, ব্যাপারটা এরকম না। ওই সময়ের পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখবো কি যে এক একটা ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে কি যে কারো হয়তো মা বাবাই ইয়া করতেছে, মুসলিম হয় নাই, হ্যাঁ, নন মুসলিম। কারো হয়তো চাচা চাচি এনারা ইসলাম গ্রহণ করে নাই, তারা হয়তো নন মুসলিম। কারো হয়তো নিজের বড় ভাই, কারো হয়তো ভাবি, কারো হয়তো যে ভাতিজা, এরা দেখা যাচ্ছে যে ইয়া করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। হ্যাঁ, তাহলে কি উইদিন আ ফ্যামিলি একদম কোর মেম্বার যারা, হ্যাঁ, নিজের সন্তান সন্ততি, মা বাবা পিতা মাতা বউ, তারপরে যে ভাই চাচা, এরাই দেখা যাচ্ছে যে ক্লোজ ফ্যামিলি মেম্বার, কিন্তু এরা ইসলামের শত্রু হইতে পারে। তাহলে এইটা, এই যে আমরা যে বলতেছি যে মানুষ তো কথায় কথায় অনেক ইনফরমেশন কিন্তু নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসক্লোজ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু এখানে যখন সতর্ক করে দিচ্ছেন, তখন বুঝতে হবে যে সবকিছু কিন্তু বলাটা সমীচীন না। হ্যাঁ, সেটা হোক ফ্যামিলি মেম্বার, তো সেটি আমরা বলছিলাম যে সেটা হোক নন মুসলিম আর হোক মুসলিম, এই মুসলিমের মধ্যে যে মুনাফিক আছে নাকি নাই এটাও তো আমরা ইয়া করতে পারতেছি না, বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির ক্ষেত্রে। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে একদম তোমরা নিজেদের একদম মিং দুনিকুম, নিজেদের ক্লোজ মানে লয়াল পার্সন ছাড়া কখনো এভাবে ইন্টিমেট ফ্রেন্ড হিসেবে কাউকে নেওয়া যাবে না। হ্যাঁ, সে হোক আমি ছোটবেলা থেকে তার সাথে আমি বড় হয়েছি, আমার খুব কাছের বন্ধু, হ্যাঁ, বা আমরা এরকম কাজিন, আমরা খুব ক্লোজ, কিন্তু সে হয়তো ভিতরে ভিতরে বিদ্বেষ পোষণ করতেছে, যেটা আমি আমি যদি বলে দেই তাহলে সেটা যে বাইরে লিক করবে, এবং তখন কি এটা একটা ডিজাস্টার বয়ে নিয়ে আসতে পারে। তো এই ব্যাপার এইভাবে সতর্ক করা হয়েছে, বলা হচ্ছে যে লা ইয়ালুনাকুম খবালান, যে তারা কি করবে না, তারা তারা মানে বিন্দু মাত্র আহ পিছপা হবে না তোমাদের ক্ষতিগ্রস্ত করতে। হ্যাঁ, তো এই ব্যাপারটাকে এখানে বলা হয়েছে যে দেখেন যে তোমাদের তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। হ্যাঁ, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না, মানে তারা কোনো স- মানে চান্সকে তারা হারাবে না যেটা দিয়ে তারা মুসলিমদের ক্ষতিগ্রস্ত করতে পারে, এতটা বিদ্বেষ তাদের ভিতরে। তো এখন এই যে বলা হচ্ছে যে মানে এটাকে ইংরেজিতে বলে দে উইল স্পেন্ড নো স্টোন আনটার্ন, বলে না যে কোনো মানে সুযোগই হাতছাড়া করবে না। তো এই ব্যাপারটা যে ঘটনাটা যেটা ঘটেছিল এই আয়াতের সাথে এই আয়াতের পরিপ্রেক্ষিতে যেটা যায়, সেটা ঘটেছে এই আয়াত নাজিলের 2 থেকে 3 বছর পরে।
এই আয়াতটা নাজিল হওয়ার 2 থেকে 3 বছর পরে এটা হচ্ছে এই সময়কালটা হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, মক্কার বিজয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। ওখানে যাবেন। যে মক্কা বিজয়ের কারণে যে হজের জন্য তারা গেলেন, হুদাইবিয়ার সন্ধি হইলো, তারপরে আবার কি এখন মক্কা বিজয়ের যে ফাইনাল ইয়াটা, এই টাইম পিরিয়ডটাতে এই ঘটনাটা ঘটছে যে বর্ণনাটা আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর তরফ থেকে। উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের 3 জনকে ডেকে পাঠান। এর মধ্যে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং মিরদাদ নামে একজন সাহাবী। তাহলে টোটাল 3 জন সাহাবাই ওখানে ছিলেন। তো এখন ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে আদেশ করলেন যে তোমরা যাও এবং তোমরা খুব দ্রুত গতিতে যাও একটা কুয়ার কাছে, বা একটা এরকম পানির একটা সোর্স ছিল, ওটার কথা বললেন যে ওইখানে যাও। ওখানে যাওয়ার পরে দেখবা ওখানে একটা আহ মহিলা আছে, একটা আননোন, হ্যাঁ, একজন মহিলা, তো যার কাছে একটা চিঠি আছে। ওই চিঠিটা তোমরা তার থেকে উদ্ধার করে নিয়ে আসো। তো ওনারা আদেশ পাওয়া মাত্র খুবই দ্রুত গতিতে তাদের ঘোড়াটাকে চালায়ে ওখানে ওই জায়গাটাতে পৌঁছায় গেলেন, এবং ওখানে যে দেখলেন যে ও একটা মহিলা ওখানে আছে। তো তারপরে ওনার কাছে যে ওই মহিলার কাছে যে ওনারা বললেন যে তোমার কাছে যে চিঠিটা আছে তুমি আমাদেরকে দাও। তো মহিলা তো প্রথমে অস্বীকার করছে যে না, কিসের চিঠি, আমার কাছে কোনো চিঠি নাই। তো তখন তারা একেবারে মানে বলছে যে তুমি দিবা নাকি আমরা তোমার থেকে উদ্ধার করবো, মানে আমরা তোমাকে চেক করবো এবং চেক করে উদ্ধার করবো। তো এটা আপনার কাছে নর্মালি শুনলে মনে হতে পারে যে এটা কেমন কথা যে ওনারা পুরুষ মানুষ আবার মহিলাকে বলছে চেক করব। হ্যাঁ, বাট এটা বুঝতে হবে যে দিস ইজ ওয়ার সিচুয়েশন, এবং এখানে এই মহিলা যদি এই চিঠিটা পাস করে দেয় তাহলে বড় একটা ডিজাস্টার হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন যে এই মহিলাটার কাছে এরকম কোনো চিঠি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন, না হলে তো জানার কোনো ওয়ে ছিল না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানাই দিয়েছেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে পাঠায় যে এই চিঠিটা উদ্ধার করে নিয়ে আসো। তো পরে যখন ওনারা থ্রেট দিল যে আমরা তোমাকে চেক করবো তুমি যদি নিজের থেকে না দাও, তখন উনি ওনার ওই বেনির মধ্যে লুকানো ছিল চিঠিটা, ওটা খুলে দিয়ে দিছে। তো ভয় পেয়ে ওইটা দিয়ে দিছে চিঠিটা। তো ওই চিঠিটা এরপরে ওনারা উদ্ধার করে সাথে সাথে আবার প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওনারা দেখলেন যে ওইখানে একজন সাহাবী একটা চিঠি লিখছে কুরাইশদের কাছে। হ্যাঁ, যে মক্কা আক্রমণ করা হবে বা মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি চলতেছে। তো এটা তো একটা সিক্রেট ইনফরমেশন, এটা যদি এখন ওরা আগে থেকে জেনে যায় তাহলে তো এ একটা মানে সিনারিওটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবং এখানে অনেক রকমের স্পেকুলেশন তৈরি হবে, অনেক ঘটনা চেঞ্জ হইতে পারে। তো এটা উনি কেন লিখলো? উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডেকে পাঠালেন এবং হি ওয়াজ এ গুড গুড পারসন, উনি একটা ভালো মানুষই ছিলেন। কিন্তু উনি পরে যখন ওনাকে ডাকা হলো ওই সাহাবীকে, তখন উনি বলতেছে উনি কিন্তু বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি থেকে বদর যুদ্ধে উনি কিন্তু ফাইট করছেন। হ্যাঁ, তার মানে উনি ট্রাস্টেড বলা যায়। কিন্তু উনি কেন এই কাজটা করলেন? তো ওনাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো যে তুমি কেন এই চিঠি লিখলা, তখন উনি বলতেছেন যে দেখেন আমাকে আপনি ভুল বুঝবেন না, আমার কুরাইশদের মধ্যে আমার আপন পরিবারের সদস্যরা আছে। হ্যাঁ, এবং ওখানে যদি মক্কা আক্রমণ হয়, ওদের যদি কোনো ক্ষতি হয়, এই ভয়ে আমি ওদেরকে আগের থেকে সতর্ক করার জন্য এরকম করে লিখছি। হ্যাঁ, তো হি ইজ মানে হি ফেল্ট ফর হিজ ফ্যামিলি, উনি ওনার পরিবারের যে উনি ওখানে ওনার বড় হয়েছে, ওনারা তো ওনাদের ফ্যামিলি মেম্বার ওখানে আছে, বাট উনি এখন হিজরত করে চলে আসছেন মদিনাতে। তো যখন উনি মক্কা বিজয়ের কথা শুনছেন তখন ওনার প্যানিক হয়েছে যে আমার ওখানে তো আমার পরিবারের লোকজন আছে, তাহলে ওদের কি হবে? হ্যাঁ, মক্কা বিজয় তো যুদ্ধ হইলে তো যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। তো ওই টেনশনে উনি ওই চিঠিটা লিখে ওটা পাস করার চেষ্টা করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটা জানাই দিছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সো এটা স্টপ করা গেছে। তো এখন ঘটনাটা হচ্ছে যে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ক্ষমা করে দিচ্ছেন, কারণ উনি যখন সত্যটা বলছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উনি সত্য বলছেন। আবার ওদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু ছুরি বের করে ফেলছে, মানে ওনার তলোয়ার বের করে ফেলছে ততক্ষণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করলেই ওনাকে ইয়া করবে, যে উনি তো স্পাই, উনি তো বলে দিচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, পরে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ক্ষমা করেছেন এবং বলছেন যে না, হি ইজ টেলিং দ্য ট্রুথ। সে তার তো ইয়ার তো তার ভালো, হ্যাঁ, বাট সে ভুল একটা কাজ করে ফেলছে, ভুল করে ফেলছে। বাট উনি বুঝে নাই, হ্যাঁ, বা উনি ওই ওই ব্যাপারটা ধরতে পারে নাই যে এটা যুদ্ধ পরিস্থিতি বা এটা কতটা একটা সিক্রেট ইনফরমেশন, যেটা বলাটা ওনার ওই সময় সমীচীন ছিল না।
তো এখন এই এই যে ঘটনাটা আমরা বললাম যে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে কত বছর আগে দিচ্ছেন, আমরা বলছি 2 থেকে 3 বছর আগে কিন্তু এই আয়াতটা চলে আসছে। আর ঘটনাটা ঘটছে কিন্তু এই যে ঘটনাটা আমরা মাত্র শেয়ার করলাম, এই ঘটনাটা ঘটছে 2-3 বছর পরে। হ্যাঁ? তো এটা এটা ইজি টাস্ক না, যেটা আমরা বলতেছিলাম যে এই টাস্কটা কিন্তু ইজি না, যে আপনি কতটা কনফিডেন্সিয়াল রাখতে হবে ইনফরমেশন, কার কাছে শেয়ার করা করা যাবে কার কাছে শেয়ার করা যাবে না, আমরা কিন্তু সেটা বিচক্ষণতার সাথে হ্যান্ডলিং করতে হবে। নট এভরি পার্সন ক্যান হ্যান্ডেল ইনফরমেশন, এটা বুঝতে হবে যে সবাই কিন্তু ইনফরমেশন হ্যান্ডেল করতে পারে না। তো এই জন্য কার সামনে বলা যায় আর কার সামনে বলা যায় না, এটা বিচক্ষণতার সাথে আসলে বুঝতে হয়। তো এখানে বলা হচ্ছে যে দে উইশ টু ডিস্ট্রেস ইউ, ওয়াদ্দু মা আনিতুম, তারা চায় কি ক্ষতিগ্রস্ত করতে তোমাকে, হ্যাঁ তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমরা তাহলে তাদেরকে চিনবো কিভাবে। তো বলা হচ্ছে যে তাদের মুখ থেকে মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়, তারা কথাবার্তায় মাঝে মাঝে এমন কিছু সাইন সিমটম বলে ফেলে যেটা যেটা মনে করেন আমাদের কানে লাগার কথা, যে এটা কি বললা তুমি। হ্যাঁ, মানে এরকম যে মনে করেন যে সে আপনার আমাদের সাথে উঠা বসা করতেছে, সে খুব ভালো, হ্যাঁ সে খুব ক্লোজ আমাদের সাথে মিশার চেষ্টা করতেছে বা আমাদের সাথে আপ ডাউন করতেছে। তো তখন তো আমরা তাকে আমরা সাধারণভাবে কি একজন আরেকজনকে বিশ্বাসী করার কথা, তাই না? সাধারণভাবে এই বিশ্বাসটা করারই কথা যে যেহেতু আমরা একসাথে চলাফেরা করি, এই বিশ্বাসটা রাখার কথা। তো কিন্তু মাঝে মাঝে দেখা যাবে যে তারা যোগ করতেছে বা তারা ঘটনার প্রেক্ষিতে ঠাস করে একটা এমন কথা বললো যেটা যেখানে তার মানে ওই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না। হ্যাঁ, বা এই কথাটা সাংঘর্ষিক, বা বোঝা যাচ্ছে যে সে একটা বিদ্বেষ রেখে কথাটা মন থেকে বিদ্বেষ মনের মধ্যে রেখে কথাটা বলতেছে। তো তখন ওই জিনিসগুলাকে ইগনোর করা যাবে না, ওই কথাগুলোকে ইগনোর করা যাবে না। যেমন অনেকে আছে, যেমন দেখবেন যে তা মানে মজা করে মজা করে একটা তাচ্ছিল্য করে কথা বললো, তারপরে আবার নিজেই বলতো স্যার আমি তো মজা করছি। কিন্তু ওই ওই জোকসটার পেছনে তার একটা সাইকোলজি আছে, এটা রিড আউট করতে হবে। হ্যাঁ, যে মানুষ যখন একটা জোক করে বা একটা যখন তথ্য ছুড়ে মারে বা কাউকে একটা খোঁচা মেরে কথা বলে, তখন তার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে একটা ক্যালকুলেশন করে। হ্যাঁ, বা ব্যাকগ্রাউন্ডে সে একটা থিঙ্কিং প্রসেস চালায়, আহ, কোনো না কোনো কিছু চালায়। তারপরে যখন আপনি বলবেন যে কি বললা, হ্যাঁ এটা কি কি বললা তুমি, বা এটা কি হলো, তখন বলবে আরে এটা তো দুষ্টামি করছে, আরে সরি সরি, আরে তুমি মাইন্ড করো কেন, লাইক দিস, সে আমার কথাটা ঘুরে ফেলে, ডাইভার্ট করে ফেলে। কিন্তু তো ওই কথাগুলোকে আমরা তো সাধারণ হিসেবে কি করি, আচ্ছা ও তো যোগ করছে, আচ্ছা ও তো মজা করছে, হ্যাঁ এভাবে আমরা ভুলে যাই। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ভোলা যাবে না এই কথা, এই তার এই সাইন সিমটম থেকে কিছু তার তার সাইকোলজিটা রিড আউট করতে হবে। হ্যাঁ, যে কেন সে এইভাবে বললো, কেন সেটা চিন্তা করলো। হ্যাঁ, তাহলে হোয়াট ইজ ইন ইন হিজ মাইন্ড, মাইন্ড তো আর বোঝার উপায় নাই, তবে সতর্ক হয়ে যাবে, যাইতে হবে তার থেকে। এটা হচ্ছে ঘটনাটা, যে এইরকম পার্সনকে ওই তার এই যতটুকু সে এক্সপ্রেস করে ফেলছে, হ্যাঁ এরপরে সে নানা কথা বলে আবার এটাকে মিনিমাইজ করার চেষ্টা করছে, অতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে তার মুখ থেকে যতটুকু বের হয়েছে, হ্যাঁ হেট্রেড বা এই বিদ্বেষমূলক কথা যতটুকু তুমি শুনছো, হ্যাঁ তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন তার সুদূরের মধ্যে, হ্যাঁ সে এর থেকে বেশি বিদ্বেষ সে লুকায় রাখছে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার। সে তুখফি আমরা বুঝি যে খফ থেকে আসছে, মানে লুকায়িত, কনসিল, হিডেন। তার শুধু রুহুম তাদের অন্তরগুলোর মধ্যে বিদ্বেষ লুকায়িত আছে, আকবারু গ্রেটার, যতটুকু সে প্রকাশ করছে তার থেকে বহুত গুণ গ্রেটার। হ্যাঁ, সো তো সেই অন্তরের ভেতরের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছে, আমরা তো আর জানি না কার ভিতরে কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে সে এর বেশি বিদ্বেষ তার অন্তরে লুকায়িত করে রাখে। আরেকটা আমরা আমাদের এখানে হিন্টস আছে, সেটা হচ্ছে আফওয়া। আফু বা আফুন মানে মানে হচ্ছে কি মুখ। তো দেখবেন যে আমরা বিভিন্ন জায়গায় লিসান কথাটা ব্যবহার হয়েছে, লিসান মানে হচ্ছে কি যে আমরা যে কথা বলি, মুখ বা ঠোঁট বা জিহ্বা। তো এখন যে লিসান ওয়ার্ডটা সাধারণত ইন্টালেকচুয়াল স্পিকিং বোঝায়, মানে যারা কিনা খুব চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে কথা বলে, তখন কিন্তু লিসান ওয়ার্ডটা ইউজ হয়। হ্যাঁ, তখন লিসন ওয়ার্ডটা ইউজ হয়, চিন্তা ভাবনা করে কথা বলে। মানে করেন যে এরকম থাকে না অনেক মানুষ যারা খুব লজিক্যাল, যারা খুব বিচক্ষণ, যার কথার মধ্যে মানে অনেক হেকমা থাকে, বা বা মনে করেন যে অনেক মারপেস থাকে, দুই ভাবেই হতে পারে। মানে সে চিন্তা ভাবনা করে কথা বলে।
হ্যাঁ, বা তার কথার পিছনে কোনো না কোনো রিজন আছে, এভাবে করে সে কথা বলে। তো সেটা হচ্ছে লিসান, তখন লিসান ইউজ হয়। আর এখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করলেন যে এই আফওয়া মানে কি, সে উইদাউট থিঙ্কিং সে একটা কথা বলে ফেলছে ঠাস করে। হ্যাঁ, মানে তার অন্তরের অ্যাকচুয়াল সিনারিওটা প্রকাশ হয়ে গেছে। এইটা হচ্ছে আফওয়া। এটা সে চিন্তা করে বুঝে শুনে বলে নাই। হ্যাঁ, স্লিপ অফ টাং, বা বলতে পারেন যে মানে হঠাৎ করে ঘটনার আকস্মিকতায় বা ইয়াতে তার মুখ নিঃসৃত হয়ে গেছে কিছু। হ্যাঁ, যে সে একটা বলছে যেটা কিনা মানে কিছুটা প্রকাশ পাইছে যে সে এটাতে মনক্ষুণ্ণ হচ্ছে, বা সে এটাতে হ্যাপি না, বা তার একটা বিদ্বেষ আছে, এরকম কিছু। তো এটা চিন্তা ভাবনা করে না, এটা মানে এটা প্রকাশিত হয়ে গেছে অন আ মোমেন্ট, এটা হয়ে গেছে। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কদ বাইয়ানা লাকুমুল আয়া, যে নিশ্চয়ই বাইয়ানা, উই মেড ক্লিয়ার, আমরা ক্লিয়ার করেছি, লাকুম তোমাদের জন্য এই আয়াতটা। এখানে আয়াত বলতে কি বুঝাইছে? আমরা তো আয়াত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন বুঝাই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন হচ্ছে ওই যে ওই ব্যক্তিগুলা মাঝে মধ্যে সিমটম দেয়, সাইন সিমটম দেয়, ওই সাইন সিমটমটা ধরতে পারাটাই হচ্ছে কি আল্লাহ নিদর্শনকে ধরতে পারা। হ্যাঁ, এটা আল্লাহ, আল্লাহ আল্লাহ দেখায় দেন আর কি মাঝে মাঝে। তো এইটাই হচ্ছে ঘটনাটা যে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আয়াত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান মাঝে মাঝে। তো ইন কুনতুম তাকিলুন, যদি আমরা আকল অ্যাপ্লাই করতে পারি। এটা বোঝার জন্য মানুষের কি লাগবে? হেকমা লাগবে। এখন এই এখানে ব্যাপার আছে যে মনে করেন মেজরিটি ক্ষেত্রে কি মানুষ তো দেখবেন যে মুসলিম যারা তারা কিন্তু সরল মনে সবাইকে বিশ্বাস করতেছে, এটাই হওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু যখন এটা যুদ্ধ কন্ডিশন, তখন কিন্তু এত সহজ হওয়া যাবে না সবার প্রতি। এখানে খুব সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। হ্যাঁ, এ- একটা হচ্ছে যে তাহলে কি আমরা তাদের সাথে মিশবো না, বা তাদের সাথে আমরা কি চলা বসা বন্ধ করে দিব? সেটা কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নর্মালি সবকিছু করতে, বাট সতর্ক থাকতে। তো এই সতর্কটাই যে বিচক্ষণতার সাথে করতে হবে। ইনকুন্তুম তাকিলুন, ওভারলুক করা যাবে না। হ্যাঁ, ওভারলুক করা যাবে না, এবং এট দ্য সেম টাইম যে মানে চোখ কান খোলা রেখে চলা, যেটা আমরা সাধারণভাবে বুঝি সেইভাবে চলতে হবে। কারণ আকল কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেন, আকল মানে হচ্ছে নিজের মাথায় একটা দড়ি বাঁধা, যেটা আরবরা করতো। আরবরা কিন্তু এখনো দেখবেন যে মাথার উপর দড়ি বাঁধে। তো এটা কেন? তারা এই দড়িটার প্র্যাকটিসটা হচ্ছে যে তারা যখন উটকে নিয়ে কোথাও যাইতো, উটটাকে মরুভূমিতে কিভাবে বাঁধবে, এটা ছেড়ে দিলে তো এটা কোনো যে কোনো জায়গায় চলে যেতে পারে। তো দড়িটা দিয়ে উটের পা গুলা বেঁধে দিত, যেন এই উটটা কোথাও চলে না যায়, হারায় না যায়। তো সেটাই সেটাই হচ্ছে যে এই দড়িটা তারা তাহলে বাকি সময় কোথায় রাখবে যখন সে ট্রাভেল করতেছে? দড়িটা তো ভেরি ইম্পর্টেন্ট, ইটস লাইক আ ব্রেক। হ্যাঁ, সো তো ওটা তখন তারা মাথায় বেঁচে রাখবে। আর ওখান থেকেই তারা আকল কথাটা বলছে যে নিজের ইমোশনকে কন্ট্রোল করা, নিজের আহ, আহ, মানে ওয়ার্ডিং কে কন্ট্রোল করা, এই সবই হচ্ছে আকল। হ্যাঁ? আকল অ্যাপ্লাই করা, আকল অ্যাপ্লাই করা মানে ওরকম একটা ব্যারিয়ার যে আম, বুঝে শুনে চলা, বুঝে শুনে চলা, ইন্টালেক্টকে অ্যাপ্লাই করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিকমা জ্ঞান দিচ্ছেন এগুলো অ্যাপ্লাই করা। তো এটা হচ্ছে আকল অ্যাপ্লাইয়ের মাধ্যমে কি এটা বুঝতে হবে, ধরে ধরে রাখতে হবে, এই জিনিসটা বুঝে নিতে হবে যে কাকে বলবো কাকে বলবো না, মানে হু ইজ ট্রাস্টওয়ার্দি এবং কে ট্রাস্টওয়ার্দি না, কে বিশ্বাসযোগ্যতা কার আছে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো তাদের সম্পর্কে বলতেছেন যে তোমরা হচ্ছ তারা যারা কিনা সবাইকে ভালোবাসো, তুমি না হোক তোমরা ওদেরকে ভালোবাসো। কারণ তারা তো ফ্যামিলি মেম্বার, বা তাদের আমরা ভালো চাই, বা আমরা চাই যে তারাও মুসলিম হোক, তারাও জান্নাতে যাক। বা তাদের প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে সবার প্রতি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমটা আমাদেরকে শো করতে বলছেন, যে কারো ক্ষতি করতে না, কারো সবাইকে হেল্প করতে, সবাইকে মানে মানুষের কল্যাণ করতে। তো এটা তো স্বাভাবিকভাবে কি মানুষের প্রতি কিন্তু তাহলে ভালোবাসাটা আসবেই। হ্যাঁ, তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তো জেনুইনলি কি তাদেরকে ভালোবাসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার্টটা চেক করে বলতেছেন। তো আমরা কিন্তু হার্টের খবর জানি না বাইরে থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিচ্ছেন বলে আমরা এটা বলতে পারতেছি যে আল্লাহ বলতেছেন যে হ্যাঁ তোমরা তো ওদেরকে ভালোবাসো, কিন্তু ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু ওরা তো তোমাদেরকে ভালোবাসে না। হ্যাঁ, ওদের হার্টের ভিতরে কিন্তু ওই ভালোবাসাটা তোমার জন্য নাই, বরং ঘৃণা আছে। হ্যাঁ, তো তো এখানে বলা হচ্ছে ওয়াতুমিনুনা বিল কিতাব, তোমরা তো বিশ্বাস করো সকল কিতাবকে। আমরা যেমন কি আমরা আমরা কিন্তু এই ডিক্লারেশন দেই যে আমরা বিশ্বাস করি সকল আম্বিয়াকে, সকল কিতাবকে, যে এগুলো আল্লাহর তরফ থেকে আসছিল। হ্যাঁ, এটাকে আমরা বিশ্বাস করি। কিন্তু তারা তো আমাদের কিতাবকে কি করে না, বিশ্বাস করতেছে না, আমাদের কিতাবের প্রতি তারা কনভিন্স না।
তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিচ্ছেন যে ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, প্রত্যেক আমার দেওয়া কিতাবকে তোমরা বিশ্বাস করো। হ্যাঁ, তার মানে এখানে একটা গুণ বর্ণনা করা হচ্ছে যে যে এটার প্রেক্ষিতে তাদের চেহারাটা কি। হ্যাঁ, এখানে একদল যারা সত্যিকারের মুসলিম মুমিন তাদের চেহারাটা হচ্ছে যে তারা ভালোবাসে সবাইকে, মানুষকে, এবং তারা আগের কিতাব যেগুলো আছে এগুলোতেও তারা বিশ্বাসী, এবং সেগুলোকে তারা রেসপেক্ট করে। হ্যাঁ, আমরা আমরা রেসপেক্ট করি এজ এ জেনারেল। আমরা ইন জেনারেল আমরা সমস্ত কিতাবকে কি রেসপেক্ট করি, অন্য ধর্মের কিতাবকে, কারণ আমরা জানি যে ওইগুলো আল্লাহর তরফ থেকে আসছিল, বাট পরবর্তীতে তারা এটা যদিও মডিফাই করছে, বাট দেয়ার ইজ স্টিল কিছু আয়াত যেগুলা আল্লাহর তরফ থেকে আছে। হ্যাঁ, পার্সেন্ট বেস এখনো প্রেজেন্ট আছে। তো আমরা এগুলো আল্লাহর আয়াতগুলোকে আমরা অনার করি, সম্মান করতেছি। তো এখানে বলা হচ্ছে যে ওয়াইজা লাকুকুম, কিন্তু যখন তারা তোমাদের সাথে মিলিত হয় তারা কি বলে, বলু তারা বলে আমান্না, আমরা বিশ্বাস করি, আমরাও বিশ্বাসী, এরকম বলে। এটা তো বলার কথা না, তাই না? বিশ্বাস তো অন্তরে থাকবে, এটা তো মুখ দিয়ে বলার প্রয়োজন নাই যে আমি বিশ্বাস করি। তো মানুষ দেখবেন যে যখন এরকম বেশি বলে যে আমি বিশ্বাসী, আমি তখন দেখা যাচ্ছে যে সে কিছু আসলে হাইড করার চেষ্টা করে। কারণ বিশ্বাসটা এরকম যে যে ভেতরে যার বিশ্বাস আছে সে তো প্র্যাকটিসিং, তার প্র্যাকটিস দেখেই বোঝা যায় যে সে বিশ্বাসী নাকি বিশ্বাসী না। সে মুখ দিয়ে বলে বেড়ায় না যে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। হ্যাঁ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে এরকম একটা আয়াত আমাদেরকে বলছেন যে তারা বলে যে আমরা বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ আবার বলতেছেন যে তাদেরকে বলো যে তোমরা এখনো বিশ্বাস তোমাদের অন্তরে এখনো প্রবেশ করে নাই। হ্যাঁ, তাহলে এটা দুই রকম হয়ে গেল। তো তারা কেন বলতেছে যে আমরা বিশ্বাস করি? তারা এটা মানুষকে কেন এটা গ্যারান্টি দিতে চাচ্ছে বা বুঝাইতে চাচ্ছে যে আমরা বিশ্বাস করি? হ্যাঁ, তো এই এই জায়গাটাতে এখানে বলছেন যে আহ, যারা আসলে বিশ্বাসী তাদের এটা মুখ দিয়ে বলার প্রয়োজন নাই। আর যারা বেশি বলতেছে যে আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাসী, আমরা বিশ্বাস করি, দেয়ার ইজ সাম প্রবলেম। হ্যাঁ, ওখানে কিছু আবার জাস্টিফিকেশনের ব্যাপার আছে যে কেন সে বলে বেড়াচ্ছে, এটা তাকে বলতে হবে কেন। লাইক মনে করেন যে আহ ওমর রাদিয়াল্লাহু তো যে আবু বকর রাদিয়াল্লাহুকে বলার দরকার নাই যে আমি বিশ্বাস করি। আবু বকর রাদিয়াল্লাহু অবশ্যই ওমর রাদিয়াল্লাহুকে চেনেন ভালো মতোই, যে হাউ মাচ বিলিভার হি ইজ, উনি কত পরিমাণ বিশ্বাস সেটা উনি জানেন। ওনার কাজে কর্মে ওনার লয়ালিটি সবকিছু নিয়ে সেই কর্মে উনি প্রমাণ রাখছেন, তাই না? তো এইরকম হচ্ছে ঘটনাটা, যে এইভাবে মুখ দিয়ে বলাটা ইট ইজ ব্যাড, এটা বলার কথা না। এটাতে বরং উল্টা আরো সন্দেহ আসবে যে কেন সেরকম বলতেছে মুখ দিয়ে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে যে ওয়াইদা খলাও দু, এবং বলা হচ্ছে যে এবং যখন তারা একা একা মিলিত হয় তখন তারা কি করে, তারা আঙ্গুলগুলোকে কামড়ায় রাগে, গোসায়, যে আম, মানে মুসলিমদেরকে কোনোভাবেই তারা করতে পারতেছে না, এত প্ল্যাটিং প্লটিং করতেছে, প্ল্যানিং করতেছে, বাট তারপর দেখা যাচ্ছে যে সবকিছুকে ওভারকাম করে ফেলতেছে ওরা। হ্যাঁ, এই যে একটা তাদের রাগ আক্রোশ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা ফ্রেজ দিয়ে বুঝাইছেন যে তারা রাগে কি করে, একা একা তারা আঙ্গুল গুলাকে কামড়ায়। মানে কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে কেন এরা হচ্ছে, অথচ এরাই আবার সকালবেলা কি বলতেছে যখন মানুষের সাথে মিট করতেছে বা গ্যাদারিং এ আসতেছে, এরা বলতেছে আমরা বিশ্বাস করি, আমরা তো তোমাদের মতোই, আমি তোমার, হ্যাঁ, এরকম সে বলে বেড়াতেছে। তার মানে কি, মুনাফিকদের একটা গ্রুপ এখানে মিক্সড আছে, মুনাফিকদের গ্রুপ মিক্সড আছে। তো আমরা এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে এগুলো বলে সতর্ক করে দিচ্ছেন যে হাউ মাচ কেয়ারফুল দে শুড বি। হ্যাঁ, কত পরিমাণ সতর্ক থাকতে হবে, কারণ এরা মুখ দিয়ে বলতেছে বিশ্বাসী, কারণ কেউ যদি দাবি করে সে বিশ্বাসী তাহলে তো সাধারণভাবে একটা ফেথ কিন্তু তার উপর চলে আসে। তো এখানে এই ব্যাপারটাতেও কি হইতে হবে, সতর্ক হইতে হবে যে সে মুখ দিয়ে কেন এটা বলতেছে। আবার একটা এখানে আরেকটা ব্যাপার আছে, দেখেন যে আমরা দেখেছিলাম যে আহলে কিতাবদের মধ্যে একটা গ্রুপ আছে যারা ভালো, এটা আমরা একটু আগেও বলেছি, যে তারাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি করে, তারা তারা হচ্ছে সৎ কাজে আদেশ করে, মন্দ কাজে নিষেধ করে। হ্যাঁ, তারপরে কি করে তারা, তারা তাদের এই যে রাতের বেলা তারা আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে এবং সেজদা করে, এবং তারা এই যে সৎ কাজে আদেশ করে মন্দ কাজে নিষেধ করে। তাহলে তাদের অ্যাক্টিভিটি কিন্তু বলতেছে যে তারা অ্যাকচুয়ালি গুড, তারা ভালো। হ্যাঁ, তো এখানে কিন্তু দেখেন যে যারা আসলে ভালো তারা তারা কিন্তু মুখ দিয়ে কিছু প্রকাশ করে না, তারা কাজ দিয়ে প্রকাশ করে। এটা হচ্ছে একটা একটা মানে একটা সাইন সিমটম। আমরা এইভাবে একটা আমরা আইডিয়া করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে দুইটা গ্রুপকে বর্ণনা করতেছেন যে এই গ্রুপ, এই আহলে কিতাবদের মধ্যে অনেক ভালো আছে, যারা
গোপনে আল্লাহকে ডাকতেছেন, এবং তারা তারা গুড প্র্যাকটিসটার সাথে তারা আছে, ভালো কাজে প্রতিযোগিতা, ভালো জিনিসে সাহায্য করা এবং মন্দ জিনিসে নিষেধ করা, এটা তারা করেই যাচ্ছে কন্টিনিউয়াস, কাউকে বলে বলে বেড়াচ্ছে না। আর আবার এইখানে আরেক গ্রুপ আছে যারা কাজে নাই কিন্তু মুখ দিয়ে শুধু বলতেছে আমি আমি বিশ্বাসী, আমি বিশ্বাসী। হ্যাঁ, তো এই দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে মানে একটা আমাদেরকে ধরার একটা ওয়ে আউট করে দিচ্ছেন। এরপরে বলতেছেন যে যে তারা কি করে, তারা ওই যে একা একা থাকলে রাগান্বিত হয়, আর এরকম মানে আক্রোশে তারা নিজে নিজে একেবারে হাত কামড়ায় এরকম। তো বলা হচ্ছে যে কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা বলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে বলে দাও, মুতু বিগাইজিকুম, মুতু মানে মত আসুক, তুমি মরো। এভাবে করে বলা হয়েছে যে মানে এটা অ্যাকচুয়ালি বলতেছে না যে তুমি মৃত্যুবরণ করো, বরং বলা হচ্ছে যে তোমার রাগই তোমার ধ্বংস তোমার নিয়ে আসবে। হ্যাঁ, এইভাবে বলা হয়েছে যে এই যে তোমার আহ তোমার যে বিদ্বেষ, তোমার বিদ্বেষেই কি তুমি মানে তুমি ইয়া হয়ে যাবে, বিদ্বেষী তোমাকে পুরাই ফেলবে আর কি, এরকম একটা ধরো এইভাবে করে ফ্রেজিংটা বলা হয়েছে। তো তাদের এই এই ইয়াটাকে দেখেন এখানে এটাও যে এই যে তারা এত কায়দা প্লটিং করতেছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি তাকে বেনিফিটেড করতেছে না, বরং তারই এটা ক্ষতির কারণ। হ্যাঁ, যে সে নিজেই নিজেকে একটা ধ্বংসের মধ্যে নিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বললেন যে ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আসলে এই সুদূরের খবর একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এখন আমরা মানুষকে বাইরে থেকে জাজ করতে পারবো না যে ও ভালো ও খারাপ ও এটা ও এটা, এটা আমি বাইরে থেকে যদি আমি বলি ধারণা করে ধারণা রেখে, দেন ইট উইল বি এটা খারাপ কাজ হবে। ঠিক আছে, আমরা বাইরে থেকে আমরা তো সুদূরের খবর জানি না, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, ওই ওই রকম পরিস্থিতিতে, যুদ্ধ পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে। এবং সমস্ত সিক্রেট গুলা সবার সামনে ডিসক্লোজ করা যাবে না, হোক সেটা ফ্যামিলি মেম্বার, হোক সেটা আমার খুব ভালো বন্ধু, আমার খুব ভালো মানে আমি মনে করতেছি তাকে যে সে খুব আমার ওয়েল উইশার। হ্যাঁ, সে আমার সাথে সবসময় মিশে কথা বলে, হ্যাঁ, খবরাখবর জানতে চায়, বাট স্টিল আমরা যাচাই বাছাই করব, এবং ফ্যামিলি মেম্বার ছাড়া কাউকে শেয়ার করা যাবে না, সোজা কথা। সিক্রেট ইনফরমেশন, যেটা যুদ্ধের ইনফরমেশন, যেটা প্ল্যানিং বা যে স্ট্র্যাটেজি বলতে পারেন, প্রত্যেক যুদ্ধেরই কিছু স্ট্র্যাটেজি থাকে, তো সেগুলো সবকিছু সবার সামনে বলা যায় না। তো এখন এরপরে দেখেন যে বলা হচ্ছে আয়াত নাম্বার 120-এ, যে যদি কোনো হাসানা তোমাদেরকে টাচ করে, হ্যাঁ ইভেন টাচ করে কোনো হাসানা, কোনো ভালো কোনো রকম ভালো, তখন দেখবেন যে মানে তাদের মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। মনে করেন যে মুসলিমদের সাথে ওরা বসে আছে, হঠাৎ করে যদি কোনো ভালো সংবাদ আসে, হ্যাঁ সবাই খুশি, কিন্তু একজনের মুখ কালো হয়ে গেছে। হ্যাঁ, ওর মুখ মানে একেবারে সে নিতে পারলো না এই ভালো নিউজটা। তো এই ধরনের সাইন গুলাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে। এরপরে বলা হচ্ছে যে তা হুম তারা তার ইট গ্রিভস দ্যাম, ইট গ্রিভস দ্যাম মানে কি, এটা তাদেরকে একেবারে দুঃখে জ্বালায় ফেলে, তাদেরকে যে মানে অন্তর জ্বালায় ফেলে, এরকম কষ্ট তারা পায়। আর যদি আঘাত হানে কোন রকম সাইয়্যা মানে কোন রকম কষ্ট আপতিত হয় মুসলিমদের উপরে, তখন তারা খুব খুশি। হ্যাঁ, দে রিজয়েস ইয়াফরাহু বিহা, একেবারে এটা নিয়ে তারা আনন্দ করতে থাকে, হ্যাঁ মুসলিমদের ক্ষতি দেখে। ওয়া ইন তাসবিরু, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এখন আমাদের জন্য অ্যাডভাইসটা কি, আমরা এটা ট্যাকেল করব কিভাবে, আমরা হ্যান্ডেল করব কিভাবে। ওদেরকে আমরা চিনিও না, হ্যাঁ ওদের মধ্যে যারা ভালো তাদেরকেও আমরা চিনি না, তারাও লুকায়িত রাতের বেলা তারা ইবাদত করে, সেটা তো জানার কথা না দিনের বেলা আমাদের। বা আমরা তাদেরকে শুধু ভালো মন্দ কাজ দেখে হয়তো কিছুটা আইডিয়া করব। আর আরেকটা হচ্ছে যে যে মন্দ, সেও তো সকালবেলা এসে আমাকে বলতেছে যে আমি বিশ্বাসী, আমি বিশ্বাসী, তো তাকেও তো চেনার উপায় নাই। হ্যাঁ, ভেতরে রাতের বেলা একা একা সে গোসা করতেছে, রাগান্বিত হইতেছে, কায়দা প্লটিং করতেছে, আর দিনের বেলা সে আমার সাথে মিশতেছে, তাহলে বোঝার কিন্তু ওয়ে নাই যে অ্যাকচুয়ালি হু ইজ গুড হু ইজ ব্যাড। তো এখানে এখানে আমাদের কিভাবে আমরা আমরা এখান থেকে বাঁচবো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি ইং তাসবিরু, যদি তুমি সবরকারী হও, ওয়াতাত্তাকু, এবং তুমি যদি তাকওয়া অর্জন করো, তাহলে কি লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের কোন রকম কোন প্লটিং তোমাকে বিন্দু মাত্র ক্ষতিগ্রস্ত করতে পারবে না। হ্যাঁ, এখানে একটা কন্ডিশনাল সেন্টেন্স আমরা বলতে পারি এটাকে, বা জুমলা শারতিয়া বলা হয় এটাকে, যে ইন তাসবিরু, যদি তুমি সবর করো, তাসবিরু
এটা আমরা যারা একটু মানে এখানে আপনি সাধারণভাবে বললে এটা এটা ইয়া হয়ে গেছে, এটা এই ইন আসার জন্য এখানে গ্রামাটিক্যাল কিছু চেঞ্জ হয়েছে, একটা নুন ছিল নুনটা চলে গেছে। ওয়াতার তাকু, এবং যদি তাকু অর্জন করো, এখানেও একটা নুন ছিল নুনটা চলে গেছে, এটা ইন আসার জন্য হয়েছে। তো গ্রামার দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে একটা শর্ত বুঝাইছে। তো যখন শর্তটা আসে তখন আমরা এক্সপেক্ট করি যে এটার একটা জবাবও আছে। যেমন আমরা যদি বলি যে ইফ রেইন ফলস দেন আই উইল নট কাম, যদি বৃষ্টি হয় তাহলে আমি যাব না। এই যে আমি একটা শর্তের পরে আমি একটা কি বললাম, আমি একটা আনসার দিলাম যে এটা হইলে কি হবে। হ্যাঁ, ইফ এর পরে আমি একটা দেন বলে আমি একটা আনসার করলাম, আমি একটা কথা বললাম। তো সাধারণত দুইটাই একই রকম প্যাটার্নে চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শর্তটার সাথে যে জবাবটা দিলেন সেটাকে লিংক করেন নাই। দুটা লিংক ছাড়া দুটা আলাদা আলাদা প্যাটার্ন হয়ে গেছে এখন। তাহলে শর্তটাতে চেঞ্জ হয়েছে কিন্তু জবাবটাতে কোনো চেঞ্জ হয় নাই। ইয়াদুররু এটা লাইট হয় নাই। হ্যাঁ, এটা এই পেজ দিয়েই আছে। তাহলে এখানে কি বুঝাইলো? বুঝাইলো যে আমরা সবর করি, তাকওয়া করি না করি, পারছি পারি নাই, আমাদের এটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তোমরা চেষ্টা করো, সবর করো, তাকওয়া অর্জন করো, কিন্তু তুমি যদি এটা নাও করো, তাদের কায়দা এগুলা কোনোভাবেই কি তোমাদেরকে কোনো রকম ভাবে তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ট্যাকেল দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কায়দা প্লটিং এগুলোকে আমাদের উপরে ক্ষতি করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচাই দিচ্ছেন, কিন্তু আমাদেরকে অ্যাডভাইস করছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমাদেরকে আদেশ করতেছেন যে আমরা যেন সবর করি, আমরা যেন তাকওয়াশীল হই। কিন্তু এটার সাথে ওটা লিংক নাই। এই যে গ্রামার দিয়ে এটা বোঝা যাচ্ছে যে এটার সাথে এটা লিংক নাই। আমাদেরকে বলছেন এটা করতে, কিন্তু আমরা যদি ফেইলও করি এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কায়দাগুলাকে নিজে ট্যাকেল দিচ্ছেন। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয়ই আল্লাহ বিমা ইয়ামালুনা মুহিত, যে তারা তোমরা যা কিছু করো, হ্যাঁ যা কিছু করো তার উপরে আলটিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পরিবেষ্টনকারী। ঠিক আছে? তার মানে এই এই কোনো কিছুই আল্লাহর প্ল্যানিং এর বাইরে না, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর বাইরে না। তো তারা যা করে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা কি করতেছি কতটুকু পরিমাণে করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং আলটিমেটলি দ্য পাওয়ার গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, যে সব কিছুকে 100% সারাউন্ডিং করে ঘেরাও করে রাখছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বের মধ্যেই সবাই আছি। কাজী কোনো কিছুই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর বাইরে যাবে না, এটা বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমাদেরকে এখানে উপদেশ দেওয়া হয়েছে কি যে সবর করা, তাকওয়া অর্জন করা। এখন সবর করা কি? এখন সবর করা বলতে আমরা সাধারণত প্যাসিভটা বুঝি, যে মনে করেন যে সবর হতেছে যে আমরা বুঝি এরকম যে কেউ আমাকে মাইর দিয়ে গেলে আমি সেটা সবর করব। হ্যাঁ, কেউ আমাকে কষ্ট দিলে আমি সেটা সবর করব। কিন্তু সবর শুধু এটা না। সবর হচ্ছে আমি যে কাজটা করতেছিলাম সেটা আমি কন্টিনিউ করব। এটা হচ্ছে সবর। আমি যদি ভালো কাজ করি আমি সেটা কন্টিনিউ করব। আমি 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 যেভাবে আমি চলতেছিলাম, যেভাবে আমাকে যেখানে যে রকম রিয়েকশন দেওয়ার কথা আমি সেটাই কন্টিনিউ করব, মানে যেটা রাইট আমি সেটাই করব, ওইটাই আমি কন্টিনিউ করব। এখন এরপরে সারাউন্ডিং এর পরিস্থিতি কি হবে না হবে, কি হইলো না হইলো, এই এত কিছু আমরা কি করব না, কনসিডারেই আনবো না। যেটা আল্লাহ বলছেন, যেভাবে বলছেন, রাসূল যেভাবে গাইড করছেন সেভাবে চলতেছিলাম, এভাবেই চলতে থাকবো। এটাই হচ্ছে সবর করা। মানে কন্টিনিউ টু স্ট্রাগল ইন দা রাইট পাথ, এটা হচ্ছে সবর করা। এই যে সত্যের পথে থাকার জন্য সর্বদা চেষ্টা করা, এখানে যতই বাধা বিপত্তি আসুক এই কোর্স থেকে কোর্স চেঞ্জ না করা, এটা হচ্ছে সবর করা। ঠিক আছে? তো এর মানে এই না যে আমরা শুধু মানে মাইর খেয়েই যাব, তা না, স্মার্টলি চলবো। আমরা স্মার্টলি চলবো, আমরা চোখ কান খোলা রাখবো, আমরা আম, সঠিক কাজ করব, এই ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, যেভাবে আল্লাহ বলছেন সবগুলো চালাই যাবো। এটা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে থাকতে বলছে যে তোমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে চলতেছিল ওভাবে চলতে থাকো, এই বিষয়ে তোমরা চালাই যাও, তোমরা রাইট কোর্সে চালাই যাও, এটা হচ্ছে সবর করে যাও। আর তাত্তাকু মানে শুধু আল্লাহকেই ভয় করো। তাত্তাকু বলতে কি বুঝাইছেন? যে আল্লাহকেই ভয় করো, আর কোনো কিছু নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই। ওরা প্লটিং করতেছে, ওরা এত আমাদের চারিদিকে স্পাই আছে, এইভাবে হয়ে গেছে, আমাদের কি হবে? নো, আল্লাহ বলছেন যে না, তোমাদেরকে এটা নিয়ে পেরেশান হতে হবে না, তোমরা শুধু আল্লাহকে ভয় করে কাজ চালায় যাও, যেভাবে করার কথা সেভাবে করে যাও। এরপরে আল্লাহ বলতেছেন লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইদা, তাদের কোনো কায়দা কয়গুলা যা করে তারা প্লটিং, সেগুলাও তোমাদেরকে কি করতে পারবে না, আঘাত হানতে পারবে না। এবং এটার সাথে এই তাকওয়া করা, সবর করা, এটা কানেক্টেড না। এটা করতে হবে, আল্লাহ বলছেন করতে হবে, বাট
ওদের কায়দা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মানে ডিসেমিনেট করবেন বা তাদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শায়েস্তা করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং। হ্যাঁ, কারণ পরবর্তীতে যে আয়াতটা আল্লাহ বললেন যে ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন আলটিমেটলি সমস্ত পরিবেষ্টনকারী, পরিবেষ্টনকারী। তো এখন এই পরিবেশনকারী ব্যাপারটা এরকম যে মনে করেন একটা একটা মনে করেন যে একটা গাড়ি পালাই যাচ্ছে পুলিশের থেকে। মনে করেন একটা ডাকাত দল গাড়ি করে তারা ডাকাতি করে পালাই যাচ্ছে গাড়ি গাড়ি নিয়ে। তো পেছন পেছন পুলিশের গাড়িগুলো ধাওয়া করতেছে। তো পেছনের পুলিশের গাড়িটা ওকে কি বলার কথা যে স্টপ, তুমি থামো থামো, হ্যাঁ তোমার তো না হলে তোমাকে অ্যারেস্ট করা হবে, বা বা তুমি না থামলে তোমার উপর গুলি করা হবে, এভাবে করে সে হয়তো সতর্ক করবে। এটা তো স্বাভাবিক, আমরা চিন্তা করি। কিন্তু এখন যদি কোনো পুলিশ পেছন থেকে বলে যাও যাও আরো যাও, হ্যাঁ আরো জোরে গাড়ি চালাও, হ্যাঁ দেখি কত দূর যাইতে পারো তুমি, এটা যদি বলে, তার মানে বুঝতে হবে কি যে এই পুলিশটা এরকম বলার কথা না। ওয়াই ইজ হি সেইং লাইক দিস? এই পুলিশটা তাহলে উল্টা বলতেছে কেন আরো জোরে চালাইতে? হ্যাঁ, যে দেখি কত দূর তুমি যাইতে পারো, যাও যাও, এরকম বলতেছে কেন? তার মানে সামনে নিশ্চয়ই আরো 10টা পুলিশকার ওর জন্য ওয়েট করতেছে, এজন্য ওকে আরো তাড়াতাড়ি যেতে বলতেছে পেছনের পুলিশটা, তাই না? এ তো কনটেক্সট তো তাই বলে যে পুলিশ তো উল্টা বলার কথা না যে তুমি তাড়াতাড়ি যাও, চোরকে বলতেছে। তো এটা কেন বলতেছে? তার মানে পুলিশটা জানে যে সামনে কি ওর জন্য একটা কি আছে, একটা ফাঁদ আটানো আছে, ও ওখানে গেলেও ধরা খাবে, আসলেও ভেগে যেতে পারবে না। তো এইভাবে ওই যে এই এই চোর যেখানেই যাক, ওই সারাউন্ডিং করে রাখছে যেরকম পুলিশ বাহিনী, এরকম এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে আল্লাহর ফোর্স, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা সব কিছুকে সারাউন্ড করে রাখছে। কাজে এখানে সে সে যত কিছুই করুক, আলটিমেটলি সে উইনার হতে পারবে না। ওকে, তো এখানে আমরা এই এই পর্যন্ত থামছি আজকে। আমরা নেক্সট দিন একটা অ্যানালাইসিস দেখবো যে আয়াত নাম্বার 100 থেকে 120-এর মধ্যে একটা সুন্দর কাঠামোগত ইয়ে আছে এখানে একটা, বলতে পারেন যে এটাকে বলা হয় সিমেট্রিক্যাল অ্যানালাইসিস, বা এখানে বলা হয় যে আয়াতগত ভাবে এখানে একটা সুন্দর কাঠামো ফ্লো করতেছে। যেমন 100 নম্বর আয়াত থেকে 103 নম্বর আয়াতের মধ্যে একটা সুন্দর মিল আছে। আবার আমরা দেখবো যে পরে যে এখানে মোট 4টা সেকশনে এরকম ভাগ করা হয়েছে। সেকশন 2-এ আমরা দেখবো যে 104 থেকে 110 নম্বর আয়াতের মধ্যে একটা সুন্দর মিল আছে। হ্যাঁ, এরপর আমরা দেখবো যে এখানে আবার 110-এর পরে সেকশন 3-এ 110 থেকে 115-তে একটা সুন্দর মিল আছে। আর সেকশন 4-এ আমরা দেখবো যে 116 থেকে 120-এর মধ্যে একটা সুন্দর মিল আছে। তো এই আয়াতগত বিশ্লেষণটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা করব। আমরা আগামী ক্লাসটা করব হচ্ছে স্যাটারডে, শনিবার রাত 8টার সময় ইনশাল্লাহ। তো এটার উপরে আপনারা যদি একটু দেখে আসেন অর্থটা, বুঝতে সুবিধা হবে, এবং আমরা তখন সুন্দরভাবে এটা ধরতে পারবো ইনশাল্লাহ। সো আয়াত নাম্বার 100 থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত একবার শুধু একটু অনুবাদটা দেখে আসলে আপনাদেরও ধরতে সুবিধা হবে, আর আমরা এটা নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা রাখবো আগামী ক্লাসটাতে। ঠিক আছে, তো আমরা আজকে শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।